বাচ্চারা বাবা মার কাছে কিছু বায়না করলে সেটা বাবা মা না দেওয়া পর্যন্ত কোনো কিছুই যেন ভালো লাগে না। তো কি হয়েছে না হয়েছে তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন হচ্ছে সকালবেলা। তো এখন সকালে যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলোকে সেরে নিচ্ছি। তো গ্যাসটা পরিষ্কার করে নিলাম, আর আগের দিনের কিছু থালা বাসন ছিল জমানো, সেগুলোকেও ধুয়ে নিয়েছি। এদিকে আবার বাজার করে নিয়ে এসেছে, বাজার টাজারগুলোকেও গুছিয়ে রাখবো। আর এদিকে দেখছি লঙ্কার গুঁড়োগুলো দলা পাকিয়ে গেছে, এখন এগুলোকে রোদে দিতে হবে। অনেকদিন রোদে দেওয়া হয় না, তাই জন্য এই অবস্থা হয়েছে। আর এদিকে হচ্ছে অভিক আগের দিন রাত থেকে মাংস খাওয়ার জন্য বায়না করছিল ওর বাবার কাছে, আমার কাছে। তো আমি বলেছি যে সকাল হলে বাজার থেকে মাংস কিনে এনে দেবে, আমি রান্না করে দেব। তো সেই জন্য রাতের বেলায় খুব খারাপ লাগছিল যে একটা জিনিস খেতে চাইলে ওকে খাওয়াতে পারলাম না। তো সকালবেলা তাড়াতাড়ি ওর বাবা বাজার করে নিয়ে এসেছে, আর আমিও তাড়াতাড়ি কাজটা সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি যেন ওকে তাড়াতাড়ি রান্নাটা করে খাওয়াতে পারি। বাচ্চা মানুষ একটা জিনিস খেতে চেয়েছে, না খাওয়াতে পারলে মানে না দিতে সামনে না দিতে পারলে অনেক খারাপ লাগে। তো আমি মাংসটাকে বসিয়ে দিয়ে ছাদে এসে লঙ্কার গুঁড়োগুলো রোদ্দুরে দিয়ে গেলাম। ভীষণ রোদ উঠেছে এই কয়েকদিন, আর প্রচন্ড গরম। তো এখন চালটা মেপে নিচ্ছি, আর এই চালগুলো ফুটতে অনেক সময় লাগে, তাই জন্য চালটা কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখি। আর এদিকে ঝটপট করে রান্নাগুলো সেরে নেব, কারণ অভিকের 1 তারিখ থেকে এক্সাম শুরু, তাই জন্য ওকে একটু সময় বেশি দিতে হচ্ছে, ওকে বই নিয়ে বসাতে হবে। আর এই রোদের মধ্যে বাইরে খেলছিল, তো একটু বাইরে এসে দেখে গেলাম যে এদিকে আছে কিনা। তো এই এলাকার মধ্যে দেখছি নেই, কোনো বাড়িতে নিশ্চয়ই খেলতে গেছে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে তাহলে আমি ঝটপট চানটা সেরে নিই। তার আর ওই বাড়িতে হচ্ছে আর একটা বন্ধু আছে ওদের, তো তাকে ডাকাডাকি করছে খেলার জন্য। ওরা বাড়িতে নেই, বাড়িতে নেই, এখন ঘরে আয়, রোদে মুখ চোখ লাল হয়ে গেছে। অভিক ওরও স্নান করে মুখ। ঘেমে কি হয়েছিস? দেখ তো মুখ চোখের অবস্থা। হ্যাঁ, এই রোদের মধ্যে বাইরে কেউ খেলে? হ্যাঁ, সবকিছুতে হাসলেই হয়ে যায় না? আর চান করার সময় কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকেও ধুয়ে নিয়েছি। তো এখন এগুলো মেলতে যেতে হবে। তো এখন ছাদে যেতেই আমার ভয় লাগছে, এত প্রচণ্ড রোদ্দুর বাইরে, মনে হচ্ছে পুরো বাইরে ফেটে যাচ্ছে, এত গরম আর এত রোদ পড়েছে কয়েকদিন। আর এইখানে দেখো নিচে এসে দেখছি ওর বাবা একটা লাইট এনেছে ঠাকুরের, মানে লাইটের মতো জ্বলবে, কিন্তু ঠাকুরের ফটো দিয়া, খুবই ভালো লেগেছে আমার। তো অভিককে দেখাচ্ছিলাম এখানে কে কে আছে বলতো, মানে রথে যে 3 জন থাকে, সুভদ্রা, বলরাম, আর একজন যেন কি ভুলে গেছি। তো যাই হোক, এই হচ্ছে 3 জন। তো খুবই ভালো লাগছিল জিনিসটা দেখতে পারবে। তো অভিককে এখন ঘুম পাড়াবো। ও ভোর 6টার সময় ঘুম থেকে উঠতে হয় স্কুলে যাবার জন্য। তো দিনের বেলা না ঘুমাইলে ওর শরীরটা খুব খারাপ লাগে। কি
বলো কি আমি সাথে যাচ্ছি জামা কাপড় আনতে। তো এখন হচ্ছে বিকাল 5টা 5:30টার মতো বাজে। তো অভিক হচ্ছে বাইরে সাইকেল চালাচ্ছে ঘুম থেকে উঠে, আর আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো নেওয়ার জন্যে। এখনও দেখছি সূর্যটা ডোবেনি। অভিক ছাদে এসে অনেকটাই ঢং করা হলো। তো এখন জামা কাপড়গুলো নিয়ে নিচে যেতে হবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা অভিককে পড়াচ্ছি। ওর হচ্ছে 1 তারিখ থেকে এক্সাম শুরু, তো সেই জন্য ওকে একটু সময়টা বেশি দিচ্ছি। না ভুল হয়েছে। কি ভুল হয়েছে? কলা লিখতে যে কল লিখছে। তো অভিককে পড়িয়ে তারপর হচ্ছে রাতের খাবারটাও বানিয়ে নিয়েছি, রুটি তরকারি। তারপর খাবারটা আবার বানানোর পর থাল বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ সকালে যেহেতু ওর পরীক্ষা আছে তো সেই জন্যে কোনো কাজ রেখে দিলাম না, সব কাজ সেরে রাখলাম যাতে সকালে ওকে একটু টাইম দিতে পারি। ওকে স্কুলে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। তো আগের দিন যে পুদিনা পাতাগুলো এনেছিলাম বাজার থেকে, সেই পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডালগুলোকে হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে ডালগুলোকে লাগাবো, কারণ পুদিনা পাতা গরমের দিনে আমাদের অনেক কাজে লাগে, শরবত টরবত খেতে বিভিন্ন কিছুতে লাগে। আর পুদিনা পাতায় অনেক উপকারিতা আছে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নতুন ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।